শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন আলোচনা। সোমবার আলোচনা শুরু হবে তুর্কি দেশের প্রাচীন শহর ইস্তাম্বুলে। আলোচনায় যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছলেন ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের এলাকার অবস্থান স্পষ্ট হবে ওই বৈঠকে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন ড্রোন হামলার পর এখনো পর্যন্ত মস্কো বা কিভ কোনো পক্ষের তরফেই বৈঠকে যোগদান না করার কোনো বার্তাই দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত এই বৈঠক হবে কি, এই প্রশ্ন যেরকম থাকছে, রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব। রাশিয়ায় 40টি বিমান ধ্বংস করেছে ইউক্রেন এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ইস্তাম্বুলে বৈঠক বসতে চলেছে দুই দেশ, যা পূর্ব নির্ধারিত। ফের শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন আলোচনা। সোমবার আলোচনা শুরু হবে তুর্কি দেশের প্রাচীন শহর ইস্তানবুলে। আলোচনায় যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছলেন ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের এলাকার অবস্থান বৈঠকে স্পষ্ট করা হবে বলেই জানা যাচ্ছে। গত মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলেই বসেছিল রাশিয়া ইউক্রেন বৈঠক, যেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমত্য হয়নি দুই পক্ষ। তবে বন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। তবে সেক্ষেত্রে সোমবার যে বৈঠক, অর্থাৎ আজকের যে বৈঠক, যেখানে তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুপক্ষের, এবং এই বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে সেদিকে অবশ্যই নজর থাকবে। গত মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন, যেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমত্য হয়নি দুই পক্ষ। তবে বন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ, এবং তারপর তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াও আবারও যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসার কথা দুপক্ষে। রাশিয়ায় 40টি বিমান ধ্বংস করেছে ইউক্রেন, তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ইস্তাম্বুলে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে দুই দেশ, যা পূর্ব নির্ধারিত। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা উদ্দেশ্য এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার পর এখনো পর্যন্ত মস্কো বা কিভ কোনো পক্ষের তরফেই বৈঠকে যোগদান না করার কোনো বার্তা দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত এই বৈঠক হবে কিনা, বৈঠক হলেও উদ্দেশ্য সাধন হবে কি, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন, যেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমত্য হয়নি দুপক্ষ। তবে বন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। ফের শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। ফের শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন আলোচনা। গত মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন, যেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমত হয়নি দুপক্ষ। তবে বন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ, এবং তারপর সোমবার কোনো পূর্ব শর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুপক্ষে। রাশিয়ার 40টি বিমান ধ্বংস করেছে ইউক্রেন, তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে ইস্তাম্বুলে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে দুই দেশ, যা পূর্ব নির্ধারিত। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার পর এখনো পর্যন্ত মস্কো বা কিভ কোনো পক্ষের তরফেই বৈঠকে যোগদান না করার কোনো বার্তা দেওয়া হয়নি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গত মাসেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন, যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠকে বন্দি বিনিময় ছাড়া সেভাবে কোনো গুরুত্বপূর্ণ কথা হয়নি। এবারে আজ যে বৈঠক হতে চলেছে রাশিয়া ইউক্রেনের, যে আলোচনা হতে চলেছে, সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, কতটা উদ্দেশ্য প্রণোদিত হবে, কি জানা যাচ্ছে? দেখো, ফলপ্রসূ কতটা হবে তার থেকেও বেশি চিন্তার ব্যাপার যুদ্ধ যে গতিতে আরও উঁচু স্তরে উঠে যাচ্ছে, সেটাকে কি ঠেকানো যাবে? অন্তত যুদ্ধটাকে আর বেশি যাতে বাড়তে দেওয়া না যায়, সেই ব্যাপারে কি পশ্চিমী দুনিয়া এবং রাশিয়া একটা বোঝাপড়ায় আসতে পারবে? এখানে ইউক্রেন কিছু না, ইউক্রেন হচ্ছে সাজানো পুতুল। ইউক্রেনকে পেছন থেকে চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের বড় বড় দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি। তারা ওই জেলেনস্কিকে চালাচ্ছে। জেলেনস্কিকে দেখতে হবে একটা সাজানো পুতুল, বাজিগর পেছন দিকে তার বাজিগরের মতো করে এই পুতুল নাচাচ্ছে। সুতরাং ইউক্রেনের সাথে রাশিয়ার আলোচনায় যে খুব একটা বেশি কিছু হবে সে আশা আজকের দিনে আর কেউ করে না।
আলোচনা হবার কথা, আলোচনা হবে, একদিন আধদিন কিছু ডকুমেন্ট দেওয়া নেওয়া হবে। আসলে শেষ পর্যন্ত বোঝাপড়ায় আসতে হবে ন্যাটো এবং রাশিয়াকে। তা যদি না হয় যুদ্ধ কিন্তু ক্রমাগত উঁচু স্তরে যাচ্ছে। আমরা জানি না এই আলোচনায় মার্কিন প্রতিনিধিরা থাকবেন কিনা। যদি আমেরিকার প্রতিনিধি না থাকে তাহলে প্রকৃতপক্ষে এই আলোচনা আজকের দিনে সোমবার দাঁড়িয়ে বলা যায় যে প্রায় অর্থহীন। আর যদি আমেরিকার প্রতিনিধি থাকে বা পশ্চিম ইউরোপের বা ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধি থাকে তাহলে কিছু অর্থবহ আলোচনা হতে পারে, এমনটাই মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো আজকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে তার থেকেও যে বড় বিষয়, সেই বড় বিষয় হলো যেখানে এই যুদ্ধ পরিস্থিতি, যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতি কতটা সফল হবে। আলোচনায় যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন ভ্লাদিমির জেলেনস্কি।